আসসালামু আলাইকুম। রিয়েল নাম্বারের 4 নাম্বার ক্লাস। ওকে, সো আমাদের কথা ছিল কি 4 নাম্বার ক্লাসে আমরা ওয়েভি কার্ভ মেথডটা দেখব। ঠিক আছে, 3 নাম্বার ক্লাসে আমাদের সময় ছিল না, আমরা অলমোস্ট 1 ঘন্টা ক্লাস করে ফেলছিলাম, এই জন্য আমরা ওখানে আর ওয়েভি কার্ভ মেথডটা দেখি নাই। গুড, তো আমরা 4 নাম্বার ক্লাসে ওয়েভি কার্ভ মেথডটা নিয়ে কথা বলবো। ফাইন। সো দেখো, আমরা অসমতা কিন্তু অলরেডি বেশ কিছু সলভ করে আসছি। সেকেন্ড ক্লাসে কিছু অসমতা সলভ করছি, সেখানে আমরা ব্যবধি নিয়ে কথা বলি নাই। থার্ড ক্লাসে আমরা অসমতা সমাধান করছি, সেখানে নতুন ব্যবধির কনসেপ্টটা অ্যাড করছি। মোট কথা, অসমতা সমাধান করার সময় অ্যান্সারগুলো কি দিয়ে লেখা যায়, সেট গঠন পদ্ধতিতে লেখা যায়, ব্যবধি দিয়ে লেখা যায়, নাম্বার লাইন দিয়ে লেখা যায়, এই সম্পর্কে আমরা মোটামুটি সবগুলো আইডিয়া নিয়ে নিছি। আজকের ক্লাসে আমরা যেটা করব, অসমতা সমাধান করব এবং সংখ্যা রেখায় প্রকাশ করব, কিন্তু অন্য আরেকটা প্রসেসে। এই প্রসেসটাকে বলা হয় ওয়েভি কার্ভ মেথড। কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েভি কার্ভ মেথড। একটু লিখে রাখি, ওয়েভি কার্ভ মেথড। কখন এটা অ্যাপ্লাই করব, এটাই তো প্রশ্ন, তাই না? ওয়েভি কার্ভ মেথডটা আমরা কখন অ্যাপ্লাই করব? যদি আমরা দেখি আমাদের অসমতা সমাধান করতে গিয়ে কোনো একটা অসমতায় একাধিক উৎপাদক চলে আসে, মোর দ্যান ওয়ান উৎপাদক চলে আসে, তখন আমরা ওয়েভি কার্ভ মেথডের দিকে প্রসিড করব। আদারওয়াইজ যদি একটা উৎপাদক আসে তাহলে আমরা কি করছিলাম, জাস্ট ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে কাজ করছি। ক্রিটিক্যাল পয়েন্টের থেকে ছোট হলে মডুলাসের ভিতরের আউটপুটটা নেগেটিভ, আর এক্স এর মান ক্রিটিক্যাল পয়েন্টের থেকে বড় হলে মডুলাসের আউটপুটটা পজিটিভ। এই কনসেপ্টগুলো দিয়ে তো আমরা প্রবলেম সলভ করছি, তাই না? আজকে আমরা যে প্রবলেমগুলো সলভ করব, এগুলোতে সব মোর দ্যান ওয়ান উৎপাদক থাকবে। যেমন দেখো, এই যে 1 নাম্বার কোশ্চেন, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে 2টা উৎপাদক আসবে। 2 নাম্বার কোশ্চেন, এখানে উৎপাদক কয়টা? 3টা। 3 নাম্বার কোশ্চেন, এখানেও 3টা উৎপাদক। এটা আমরা দেখব কয়টা উৎপাদক আসে। এটাতে দেখো 5টা উৎপাদক। এরকম আমরা সেভারাল টাইপসের প্রবলেম সলভ করব আজকে ওয়েভি কার্ভ মেথড দিয়ে, যেগুলো ম্যাথের অসমতায় বা যে অসমতাগুলোতে একটার বেশি উৎপাদক আছে। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। সো ওয়েভি কার্ভ মেথডটা আসলে কি, ওয়েভি কার্ভ মেথডটা আসলে কি, সেটা আমরা একটা কোয়েশ্চেন সলভ করেই বলে দিচ্ছি। ঠিক আছে, যদিও ওয়েভি কার্ভ মেথডের ধারণাটা আমি দিয়ে দিছিলাম তোমাদের সেকেন্ড ক্লাসে, তারপরেও এখানে ওয়েভি কার্ভ মেথডটা আবার আমরা একটু নতুন করে বুঝতে চাচ্ছি। সো তোমার ফার্স্টে কি করতে হবে, যদি এরকম কোনো দ্বিঘাত রাশি থাকে তাহলে সেটাকে আগে মিডল টার্ম করে নাও। তুমি যদি এটাকে মিডল টার্ম করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 3x মাইনাস 8 গ্রেটার দেন 0। 3 আর মাইনাস 8 গুণ করলে মাইনাস 24, সেটাকে মাইনাস 5 এর ফরম্যাটে যদি লিখি মাইনাস 8x প্লাস 3x। ওকে ওকে, দেন এই দুটার থেকে আমি x কমন নিতে পারি, তাহলে থাকতেছে কি 3x মাইনাস 8 প্লাস 1 কমন নিলে 3x মাইনাস 8 গ্রেটার দেন 0। খুব ভালো কথা, খুব ভালো কথা। দেন 3x মাইনাস 8 ইন্টু x প্লাস 1, ওকে, গ্রেটার দেন 0। ওকে ওকে ওকে, হ্যাঁ। এখন আমরা যেটা করব, সবচেয়ে সহজ উপায় হলো প্রত্যেকটা এক্স এর সহগ, তোমার যে কটা উৎপাদকই হোক না কেন, সেই উৎপাদকগুলোতে এক্স এর সহগগুলো আমরা 1 বানানোর ট্রাই করব। যেমন দেখো, এখানে 2টা উৎপাদক, এই উৎপাদকে অলরেডি এক্স এর সহগ 1 আছে। তুমি এই উৎপাদকে যদি এক্স এর সহগ 1 বানাতে চাও তাহলে 3 তোমাকে কমন নিতে হবে। সো তুমি যদি 3 কমন নাও, x মাইনাস 8/3 ইন্টু এক্স প্লাস 1 গ্রেটার দেন 0। এবার এই 3টা যদি রাইট সাইডে চলে যায়, 0/3 আলটিমেটলি কি 0। সো আলটিমেটলি তাহলে দাঁড়াচ্ছে কি x মাইনাস 8/3 ইন্টু x প্লাস 1
গ্রেটার দেন 0। ঠিক আছে, ঠিক আছে। এবার এইটার দিকে ভালো করে খেয়াল করো, উৎপাদক কয়টা? দুইটা, এই একটা একটা। এই প্রথম উৎপাদকটাকে যদি 0 বানাতে চাই তাহলে তোমার x এর মান লাগবে কত? 8/3। ওকে ওকে। দেন দ্বিতীয় উৎপাদক কি? এইটাকে যদি 0 বানাতে চাই তাহলে x এর মান লাগতেছে কি? -1। তাই তো, প্রথম উৎপাদকটাকে 0 বানাতে হলে x এর মান লাগতেছে 8/3, দ্বিতীয় উৎপাদকটাকে 0 বানাতে হলে x এর মান লাগতেছে -1। হলো। এবার এই দুইটা পয়েন্টের দিকে তুমি ভালো করে খেয়াল রাখো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের দিকে তুমি ভালো করে খেয়াল রাখো। এখন ওয়েভি কার্ভ মেথড কি বলে? ওয়েভি কার্ভ মেথড বলে তুমি ফার্স্টে একটা নাম্বার লাইন ড্র করো। তাহলে আমরা একটু লিখি, ওয়েভি কার্ভ মেথড অনুসারে, ওয়েভি কার্ভ মেথড অনুসারে ওকে, আমরা এবার একটা নাম্বার লাইন ড্র করব। এই তো আমরা একটা নাম্বার লাইন ড্র করলাম, ঠিক আছে, নাম্বার লাইন ড্র করা শেষ। এখন আমরা দেখব আমাদের কাজ কোন পয়েন্ট নিয়ে। একটা 8/3, একটা -1, পয়েন্ট দুটাকে আমরা একটু নাম্বার লাইনে প্লট করি। -1, 8/3, পয়েন্ট দুটা প্লট করা শেষ। এবার তুমি দেখো এই দুইটা পয়েন্ট আমার টোটাল নাম্বার লাইনটাকে কয়টা অংশে ভাগ করলো? 3টা অংশে। একটা অংশ যেটা 8/3 এর বড়, আর একটা অংশ যেটা -1 এর বড়, 8/3 এর ছোট, আর একটা অংশ যেটা -1 এর থেকেও ছোট। এবার আমরা যেটা করব, প্রথম যে অংশটা ছিল 8/3 এর বড়, এরকম যে কোনো একটা ভ্যালু আমরা এই উৎপাদক দুটাতে বসায় দেখব যে আমাদের আনসারটা পজিটিভ আসে না নেগেটিভ আসে। সো 8/3 এর বড় তুমি যে কোনো একটা ভ্যালু চিন্তা করো, 8/3 মানে কি 2 পয়েন্ট সামথিং, তার বড় যে কোনো ভ্যালু তুমি ধরো 5, তুমি যদি 5 এখানে ইনপুট করো তাহলে এই উৎপাদকটা হবে পজিটিভ। 5 যদি এখানে ইনপুট করো x এর মান তাহলে এটা হবে পজিটিভ। সো পজিটিভ পজিটিভ যদি মাল্টিপ্লাই করো তাহলে আলটিমেটলি রেজাল্ট আসবে কি পজিটিভ। ওকে, এরপরে তুমি -1 এর বড়, 8/3 এর ছোট, এইরকম কোন একটা মান চিন্তা করো তো, -1 এর বড়, 8/3 এর ছোট, ধরো 0। তুমি এবার যদি 0 এই উৎপাদক দুইটাতে ইনপুট করো, এখানে x এর মান 0 যদি ইনপুট করো এটা আসবে নেগেটিভ, এখানে x এর মান 0 ইনপুট করলে এটা আসবে পজিটিভ। সো নেগেটিভ পজিটিভ যদি গুণ করা হয় তাহলে আলটিমেটলি নেগেটিভ। দেন -1 এর ছোট তুমি যে কোনো ভ্যালু উৎপাদক দুইটাতে বসাও। সো x এর মান -1 এর ছোট যে কোনো কিছু ধরো -3, x এর মান এখানে -3 বসাইলে এই উৎপাদকটা নেগেটিভ, x এর মান এখানে -3 বসাইলে এই উৎপাদকটা নেগেটিভ। সো মাইনাস মাইনাস আলটিমেটলি কি হচ্ছে? প্লাস। ওকে, আমি আবারও বলি, তোমার যেটা করতে হবে, উৎপাদক দুটাকে 0 বানানোর জন্য x এর মান কত দরকার তুমি ফাইন্ড আউট করলা। এরপর ওয়েভি কার্ভ মেথড অনুসারে তুমি নাম্বার লাইন নিলা, নাম্বার লাইনে তোমার যে পয়েন্ট দুটো নিয়ে কাজ তুমি সেই পয়েন্ট দুটো লিখে ফেললা। এখন এই দুইটা পয়েন্ট টোটাল নাম্বার লাইনটাকে কয়টা সেপারেট অংশে বিভক্ত করতেছে? 3টা। একটা হলো 8/3 এর বড়, একটা হলো -1 থেকে 8/3 এর মাঝে, আর একটা -1 এর থেকেও ছোট। সো তুমি এবার এক এক করে ভ্যালু ইনপুট করবা। একবার 8/3 এর বড় যে কোনো মান, 8/3 এর বড় x এর যে কোনো মান তুমি দুইটা উৎপাদকে বসাই দাও, তাহলে এই উৎপাদকটাও তোমাকে পজিটিভ রেজাল্ট দিবে, এটাও পজিটিভ রেজাল্ট দিবে। পজিটিভ আর পজিটিভ গুণ করলে আলটিমেটলি আউটপুট পজিটিভ। এরপর তুমি -1 থেকে 8/3 এর মাঝের যে কোনো একটা ভ্যালু, যেমন আমরা এখানে 0 ইনপুট করছি, তো 0 ইনপুট করলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। সো মাইনাস প্লাসে আলটিমেটলি তোমার রেজাল্টটাকে মাইনাস। সিমিলারলি -1 এর ছোট যে কোনো ভ্যালু তুমি যদি এই উৎপাদক দুইটাতে ইনপুট করো, দুইটাই মাইনাস, আর দুইটা মাইনাস মিলে আলটিমেট রেজাল্ট কি প্লাস। কথা বোঝা গেল? আচ্ছা, এখন 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 তুমি অ্যানসারে যাবা। সো তুমি অ্যানসার লেখার আগে এবার তুমি যেটা খেয়াল করবা, ওকে, তুমি এবার যেটা খেয়াল করবা যে তোমার আসলে চাইছে কি, দুইটা উৎপাদকের গুণফল হইতে হবে 0 থেকে বড়। সো দুইটা উৎপাদকের গুণফল 0 থেকে বড় হতে হবে, 0 থেকে বড় হতে পারবে মানে পজিটিভ হতে হবে। পজিটিভ 0 থেকে বড় মানে কি? পজিটিভ।
সো তোমার পজিটিভ আসলে কোন কোন এরিয়ার জন্য আসছে? 8/3 এর বড়র জন্য, -1 এর ছোটর জন্য, রাইট? তাহলে তোমার অ্যান্সার কি হবে? x এর মান -1 এর থেকেও ছোট অথবা x এর মান 8/3 এর থেকেও বড়। কেন অথবা দিলাম? কারণ এখানে যে পজিটিভ এরিয়া দুইটা, তারা কিন্তু একটা রেঞ্জে না, দুইটা সেপারেট রেঞ্জে। আর দুইটা সেপারেট রেঞ্জের অ্যান্সার লিখতে গেলে কি দিতে হয়? অথবা দিতে হয়। কথা কি বোঝা গেছে? ওকে, ফাইন। আই রিপিট, অ্যান্সার লেখার সময় তোমাকে কি খেয়াল করতে হবে? অ্যান্সার লেখার সময় তোমাকে আগে কোশ্চেনটা দেখতে হবে। আমার কোশ্চেনে কি বলছে? এই উৎপাদক দুইটার গুণফল 0 থেকে বড় হবে। দ্যাট মিন্স এই উৎপাদক দুইটার গুণফল হইতে হবে পজিটিভ। সো পজিটিভ এরিয়া এখানে কি মিন করতেছে? -1 এর ছোট কিংবা 8/3 এর বড়। তাহলে আমার অ্যান্সার কি? x লেস দেন -1 অথবা x গ্রেটার দেন 8/3। আর এখানে যেহেতু ইকুয়াল নাই, আমার অ্যান্সার গুলোতেও ইকুয়াল দেওয়ার কোনো দরকার নেই। সো আমার কোনো প্যারাই নেই। এটাকে এবার আমরা যদি ব্যবধি দিয়ে লিখতে চাই, তাহলে -1 এর ছোট, টাচ করেনি ফার্স্ট ব্র্যাকেট, কত ছোট বলেনি? -ইনফিনিটি। আর ইনফিনিটিকে কেউ কখনো টাচ করতে পারে না। অথবার জন্য ইউনিয়ন 8/3 এর বড়, টাচ করেনি ফার্স্ট ব্র্যাকেট, কত বড় বলেনি? পজিটিভ ইনফিনিটি, ইনফিনিটির দিকে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, অ্যান্সার আমরা এই দুই ভাবে যে কোনো একভাবে লিখতে পারি। ওকে ওকে। এখন তুমি যদি ওয়েভি কার্ভ মেথডটা বুঝে থাকো, তাহলে আমার পরের স্লাইডে যাওয়ার আগে, পরের পেজে যাওয়ার আগে তুমি আগে এই ম্যাথ দুটো সলভ করবা নিজে। সো এই ম্যাথ দুটো সলভ করবা, অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলাবা, দেখবা যে তুমি আসলে জিনিসটা বুঝতেছো কিনা। যদি বোঝো দেন আমরা এবার একটু পরের কোশ্চেনটায় যাব। এবার দেখো, এইটা অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়াই আছে। এটা উৎপাদকে বিশ্লেষণ করা ছিল না, আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, বাট এইটা অলরেডি উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়াই আছে। তাহলে আমাদের কাজ সহজ হয়ে গেল। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা কোশ্চেনটা একটু তুলে নিই। ঠিক আছে, আমরা কোশ্চেনটা একটু তুলে নিলাম। দেন উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করা আছে, উৎপাদকে বিশ্লেষণ করার কিছু নেই, শুধু পরের কাজটা করি। আমি বলছিলাম কি, যে চেষ্টা করব এক্স এর সহগগুলো 1 রাখার জন্য। দুইটা এক্স এর সহগ অলরেডি 1 আছে, তাহলে এই এক্স এর সহগটা যদি 1 বানাতে চাই, তাহলে 2 কমন নাও। 2 কমন নিলে এক্স প্লাস হাফ। ঠিক আছে, পরেরগুলো তো যা ছিল তাই, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন ইকুয়াল 0। ওকে, লেস দেন ইকুয়াল 0। এবার এই 2 যদি রাইট সাইডে চলে যায়, 0/2, দ্যাট মিন্স 0। তাহলে আলটিমেটলি থাকতেছে কি? এক্স প্লাস হাফ, ওকে, ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন ইকুয়াল 0। এখন আসো, আমার এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, তাই না? প্রথম উৎপাদকটাকে যদি 0 বানাতে চাই, তাহলে এক্স এর মান লাগবে হইল -হাফ, প্লাস হাফ 0 হয়ে যাবে। এটাকে 0 বানানোর জন্য এক্স এর মান লাগবে 1, 1 - 1 0 হয়ে যাবে। এটাকে 0 বানানোর জন্য এক্স এর মান লাগবে 3, 3 - 3 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইবার তোমার কয়টা পয়েন্ট নিয়ে কাজ? এই একটা, তিনটা, তাই তো? তাহলে তুমি এবার কি বলবা? ওয়েভি কার্ভ মেথড অনুসারে তুমি নাম্বার লাইন ড্র করে ফেলো। এই তো নাম্বার লাইন। এবার তোমার নাম্বার লাইনে পয়েন্ট নিতে হবে কয়টা? 3টা, -হাফ, 1, 3। সো নিয়ে নিচ্ছি -হাফ, 1, 3। তাহলে এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট এবার আমার নাম্বার লাইনটাকে কয়টা অংশে ডিভাইড করছে? 4টা। একটা অংশ 3 এর বড়, একটা 1 আর 3 এর মাঝে, একটা -হাফ আর 1 এর মাঝে, আর একটা -হাফ এর থেকেও ছোট। এখন আমরা এক এক করে ভ্যালু ইনপুট করব। প্রথমে 3 এর বড় যে কোনো সংখ্যা তুমি অ্যাজাম্পশন করে নাও, ধরে নাও 3 এর বড় যে কোনো সংখ্যা, ধরো 5।
সো এই উৎপাদকে যদি 5 বসাই পজিটিভ, এই উৎপাদকে 5 বসাইলে পজিটিভ, এই উৎপাদকে 5 বসাইলে পজিটিভ। সো প্লাস প্লাস প্লাস, আলটিমেটলি গুণফল কি প্লাস। ওকে, এখন 1 এর বড় 3 এর ছোট যে কোনো একটা নাম্বার তুমি ধরো 2। সো 2 যেবার তুমি যদি বসাও, 2 এখানে বসাইলে প্লাস, 2 এখানে বসাইলেও প্লাস, দুইটা প্লাসে প্লাস, বাট 2 এখানে বসাইলে মাইনাস না, তাহলে 2 প্লাসে প্লাস, তার সাথে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস। সেম ভাবে মাইনাস হাফের বড় 1 এর ছোট যে কোনো নাম্বার ধরো 0, 0 এখানে বসাইলে প্লাস থাকলো, এখানে বসাইলে মাইনাস, এখানে বসাইলে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তার সাথে আবার প্লাস গুণ করলে আলটিমেটলি কি প্লাস। এবার মাইনাস হাফের ছোট যে কোনো নাম্বার তুমি চিন্তা করো, ধরো -2, তো -2 যদি এখানে বসাও মাইনাস, -2 এখানে বসাইলে মাইনাস, -2 এখানে বসাইলে মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে আলটিমেটলি কি মাইনাস। ওকে, ওকে ক্লিয়ার। এখন আসো, তুমি অ্যান্সার লেখার আগে তুমি কি দেখবা, তুমি দেখবা যে আমার কোশ্চেন কি বলছে, তিনটা উৎপাদকের গুণফল হইতে হবে 0 থেকে ছোট। ভাইয়া এখানে তো ইকুয়াল 0 আছে, ইকুয়াল নিয়ে পরে চিন্তা করবা, তুমি আগে অসমতাটা নিয়ে চিন্তা করো, ইকুয়াল নিয়ে তুমি পরে চিন্তা করো। সো অসমতাটা যদি আমি চিন্তা করি, তাহলে বলতেছে কি তিনটা উৎপাদকের গুণফল হইতে হবে 0 থেকে ছোট, দ্যাট মিন্স নেগেটিভ। তিনটা উৎপাদকের গুণফল হইতে হবে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কি নেগেটিভ হইতে হবে। আর এখানে আমার নেগেটিভ কোন কোন রেঞ্জ গুলা, একটা হলো -হাফের থেকে ছোট, আর একটা হলো 1 এবং 3 এর মাঝে। তাহলে তুমি যখন অ্যান্সার লিখবে, অ্যান্সার কিভাবে লিখবা, যে x এর মান -হাফের থেকে ছোট অথবা অথবা x এর মান 1 এর বড় 3 এর ছোট। ঠিক আছে, তো অ্যান্সার কেমনে লিখবা, x এর মান -হাফের থেকেও ছোট, এটা নেগেটিভ এরিয়া, আর একটা নেগেটিভ এরিয়া কি 1 এর বড় 3 এর ছোট লিখছো। এখন তুমি দেখো কোশ্চেনে ইকুয়াল আছে না, সো তুমি ধুম করে কি করবা, ইকুয়াল দিয়ে দাও, এখানে ইকুয়াল দাও, এখানে ইকুয়াল দাও, এখানে ইকুয়াল দাও, ঝামেলা শেষ। তাহলে x এর মান -হাফের সমান অথবা ছোট, x এর মান 1 এর সমান অথবা বড়, 3 এর সমান অথবা ছোট। কেন ইকুয়াল দিলাম বুঝছো তো, একবার তো তুমি x এর মান 0 ছোট মানে নেগেটিভ সেটা চিন্তা করে ফেলছো, আবার তুমি ইকুয়াল চিন্তা করলে x এর মান 0 হওয়া জায়েজ, মানে x এর মান না, এই তিনটে উৎপাদকের গুণফল 0 হওয়া জায়েজ। তো এই তিনটে উৎপাদকের গুণফল কখন 0 হইতে পারে, তুমি একবার x এর মান যদি 3 বসাও, 3 - 3 মানে 0, আলটিমেটলি তিনটার গুণফল 0, এই জন্য 3 ওখানে ইকুয়াল, x এর মান 3 হওয়া যাবে। আবার x এর মান যদি তুমি 1 বসাও, 1 - 1 0, 0 দ্বারা যাকে গুণ করো না কেন 0, তাহলে 0 বানানোর জন্য x এর মান 1 হওয়া যাবে, এই জন্য 1 এ ইকুয়াল। সেম ভাবে এখানে ইকুয়াল, কথা বুঝছো। এইবার এটাকে তুমি যদি ব্যবধি দিয়ে লিখতে চাও, কি দিয়ে, ব্যবধি দিয়ে। সো -হাফের সমান অথবা ছোট, টাচ করছে থার্ড ব্র্যাকেট, কত ছোট বলেনি, -ইনফিনিটি, ইনফিনিটির দিকে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, অথবা 1 কে টাচ করছে থার্ড ব্র্যাকেট, 3 কে টাচ করছে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, আমরা এই দুই ভাবে অ্যান্সার লিখতে পারি। ওকে, ওকে বোঝা গেল। এখন আসো একটু বলি তোমাদের, ওয়েভি কার্ভ মেথডে একটা জিনিস সবসময় মনে রাখবা, যদি দেখো যে উৎপাদক নিয়ে কাজ হচ্ছে, এই যে এখানে 2টা উৎপাদক কিংবা এখানে 3টা উৎপাদক, এই সবগুলো উৎপাদকের পাওয়ার হোল টু দি পাওয়ার, উৎপাদকগুলোর হোল টু দি পাওয়ার যদি 1 হয়, তাহলে তুমি একটা চেক করার পরে বাকিগুলো চেক করার দরকার নেই। একটা পজিটিভ হইলে অটোমেটিকলি সিনক্রোনাইজেশন হবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখানে হইছে কিনা দেখো তো, পজিটিভ নেগেটিভ পজিটিভ। আই রিপিট, এটা কখন হবে, যদি দেখো যে উৎপাদকগুলো নিয়ে তোমার কাজ, সেই উৎপাদকগুলোর পাওয়ার 1, মানে উৎপাদকগুলোর হোল টু দি পাওয়ার 1, এটারও পাওয়ার 1, এটারও পাওয়ার 1। সেম ভাবে দেখো এখানে যতগুলো উৎপাদক নিয়ে বলা হয়েছে সবগুলো উৎপাদকের হোল টু দি পাওয়ার কি 1, তখন তোমার একটা চেক করার পরে বাকিগুলো চেক করার দরকার নেই, বাকিগুলো অটোমেটিক্যালি কি হবে, সিনক্রোনাইজেশন মেনটেন করবে, প্লাস হলে পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস। ঠিক আছে, এবার আসো উৎপাদকের পাওয়ার সবগুলো যদি 1 না হয়, আবার এটা একটা ফ্র্যাকশন। আচ্ছা, এবার আসো দেখো আমরা কেমনে সলভ করি। ওকে, কেমনে সলভ করি দেখো, কোয়েশ্চেনটা একটু তুলে নেব। আচ্ছা,
কোয়েশ্চেনটা তুলে নিলাম। এবার শোনো, ফার্স্ট অফ অল উৎপাদকে এগুলো বিশ্লেষণ করাই আছে, 3টা উৎপাদকই বিশ্লেষণ করা আছে, গুড, নো ইস্যুস, 3টা উৎপাদকই বিশ্লেষণ করা আছে। তাহলে আমার এবার কি করতে হবে, এক্স এর সহগ 1 বানাতে হবে, তাই না? এই এক্স এর সহগ 1 বানানো আছে, এটাও বানানো আছে, সো এই এক্স এর সহগ যদি 1 বানাতে চাই তাহলে 2 কমন নিতে হবে। আমরা জাস্ট 2 কমন নিয়ে নেই উপরে, 2 কমন নিলে x মাইনাস 3/2, ঠিক আছে? তারপরেরটা x মাইনাস 2 হোল স্কোয়ার থাকলো ডিভাইডেড বাই x প্লাস 1 গ্রেটার দেন 0। এবার এই 2 যদি রাইট সাইডে যায় 0/2 মানে 0, তাহলে আলটিমেটলি থাকলো কি x মাইনাস 3/2 হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার তো এখানে না, x মাইনাস 3/2 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x প্লাস 1 গ্রেটার দেন 0, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার তোমার উৎপাদক কয়টা, 3টা না? এই একটা, এই একটা, এই একটা। সো তুমি এবার বলো এই উৎপাদকটারে যদি 0 বানাইতে হয় তাহলে x এর মান কত হইতে হবে, 3/2, ঠিক আছে? এটারে 0 বানাইতে হলে x এর মান কত হইতে হবে, 2, আর এটারে 0 বানাইতে গেলে x এর মান কত হইতে হবে, -1। তাহলে আমরা 3টা x এর মান পেয়ে গেছি, 3/2, 2, -1 হইল। এবার ওয়েভি কার্ভ মেথড কি বলে? ওয়েভি কার্ভ মেথড অনুসারে আমাদের কি করতে হবে, নাম্বার লাইন ড্র করতে হবে। আমরা নাম্বার লাইন ড্র করলাম, এবার আমাদের পয়েন্ট কি কি, -1, 3/2, 2, সো বসাই -1, 3/2, 2, ওকে। 3টা পয়েন্ট নাম্বার লাইনকে 4টা পোর্শনে ভাগ করছে। সবচেয়ে বড় পোর্শনটা কি, 2 এর বড়, তাহলে 2 এর বড় যে কোনো কিছু আমরা যদি উৎপাদক 3টাতে বসাই, ধরো 5 বসাচ্ছ তুমি, তাহলে 5 এখানে বসাইলে পজিটিভ, 5 যদি এখানে বসাও তাও পজিটিভ, 5 এখানে বসাইলেও পজিটিভ, সো আলটিমেটলি আউটপুট কি হবে, পজিটিভ। এখানে আবার দুম করে পরেরটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস দিও না। কেন দিবা না? কারণ দেখো এখানে যে 3টা উৎপাদক, 3টারই হোল টু দি পাওয়ার 1 না, একটাই হোল স্কোয়ার আছে। তাহলে এবার তোমার কি করতে হবে, প্রত্যেকটাই চেক করতে হবে, নো ওয়ে, প্রত্যেকটাই তোমাকে চেক করতে হবে, ভালো করে কথা বুঝো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 2 এর বড় ভ্যালু নিয়ে চেক করছি। এবার 3/2 এর বড়, 2 এর ছোট যে কোনো ভ্যালু চিন্তা করো। 3/2 মানে কি, 1.5, সো 1.5 এর বড়, 2 এর ছোট, ধরো 1.8 বসায় তুমি চেক করবা। সো তুমি যদি 1.8 এটাতে বসাও তাহলে এটা হবে পজিটিভ, কারণ 1.8 থেকে 1.5 গেলে পজিটিভ। বাট 1.8 যদি এখানে বসাও তাহলে 1.8 থেকে 2 গেলে নেগেটিভ, বাট স্কোয়ারের কারণে কি পজিটিভ, সো পজিটিভ পজিটিভ পজিটিভ। নিচে যদি তুমি 1.8 বসাও তার সাথে 1 যোগ করলে পজিটিভ, সো আলটিমেটলি 3টা পজিটিভ মিলে কি হচ্ছে, পজিটিভ, ঠিক আছে? কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, এরপরে -1 এর বড়, 3/2 এর ছোট যে কোনো কিছু বসাও, ধরো 0, 0 বসাইলে এটা নেগেটিভ, 0 বসাইলে এটাও নেগেটিভ, বাট স্কোয়ারের কারণে পজিটিভ, সো মাইনাস প্লাসে মাইনাস, আবার 0 যদি এখানে বসাও তাহলে পজিটিভ, তাই তো? তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তার সাথে প্লাস গুণ করলে আলটিমেটলি কি, মাইনাস, ঠিক আছে? আলটিমেটলি হলো মাইনাস। এবার -1 এর ছোট যে কোনো ভ্যালু তুমি চিন্তা করো, ধরো -3 যদি এখানে বসাও মাইনাস, -3 যদি তুমি এখানে বসাও মাইনাস, বাট স্কোয়ারের কারণে প্লাস, সো মাইনাস প্লাসে মাইনাস, আবার -3 এখানে বসাইলে মাইনাস, তাই তো? তাহলে মাইনাস আর নিচের মাইনাসে আলটিমেটলি কি হচ্ছে, প্লাস, আলটিমেটলি কি হচ্ছে, প্লাস। ওকে ওকে ওকে, তাহলে আমরা প্রত্যেক এরিয়ার রেজাল্ট পাইছি না? এবার আসো, আমার কোয়েশ্চেন কি বলে,
এই তিনটা উৎপাদকে মান বসানোর পর যে ক্যালকুলেশন হবে সেই ক্যালকুলেশনটা হবে 0 থেকে বড়, মানে পজিটিভ এরিয়াগুলো। আই রিপিট, আমার কোশ্চেন কি বলে, মান বসানোর পরে যে ক্যালকুলেশন হবে সেই ক্যালকুলেশন গুলো হবে 0 থেকে বড়, মানে পজিটিভ এরিয়া। সো পজিটিভ এরিয়া কোথায় হচ্ছে, -1 এর ছোট ভ্যালুগুলোর জন্য হচ্ছে, কিংবা 3/2 এর বড়, 2 এর মাঝখানের গুলো হচ্ছে, কিংবা 2 এর বড় গুলো হচ্ছে। তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখতে পারি দেখো তো। -1 এর ছোট হইতে পারে x এর মান, সো x লেস দেন -1, অথবা 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 x এর মান 3/2 এর বড়, 2 এর ছোট হইতে পারে, রাইট? x এর মান 3/2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, অথবা অথবা x এর মান 2 এর থেকে বড়। ঠিক আছে, x এর মান -1 এর থেকেও ছোট, কিংবা x এর মান 3/2 এর বড়, 2 এর থেকে ছোট, কিংবা x এর মান 2 এর থেকেও বড়। এখন কথা হলো, এটা ফ্র্যাকশন না, এটা ফ্র্যাকশন না? সো ফ্র্যাকশনে নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। সো নিচে যদি 0 না হতে হয় তাহলে x এর মান কত হওয়া যাবে না, -1। সো x এর মান -1, এটা আবার অ্যান্সারে থাকা যাবে না। দেখো তো x এর মান -1 অ্যান্সারে আছে কিনা, নাই তো, নাই তো। কারণ আমরা তো বলছি x লেস দেন -1, আমরা কি বলছি, x লেস দেন -1, x এর মান -1 এর থেকেও ছোট। তাহলে -1 কি আমার এই অ্যান্সারের মধ্যে আছে, নাই। তাহলে -1 নিয়ে আমার চিন্তা করারও কোনো কিছু নেই। আই রিপিট, এটা একটা ফ্র্যাকশন, এটা একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশনের নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এই ফ্র্যাকশনটার নিচে যদি 0 হয়, মানে অসংজ্ঞায়িত হয়, তাহলে x এর মান কত হইতে হবে, -1। দ্যাট মিন্স x এর মান -1 আমার অ্যান্সারে থাকা যাবে না। আমার অ্যান্সারে কি x এর মান -1 আছে, নাই তো। কেন? কারণ আমি তো বলছি x এর মান -1 এর থেকেও ছোট, x এর মান -1 এর থেকেও ছোট। তাহলে -1 কি আমার অ্যান্সারে আছে, নাই। সো -1 যেহেতু আমার অ্যান্সারে নাই, x এর মান -1, এটা নিয়ে আমার আপাতত চিন্তা করার কিছু নাই। এবার আসো, এবার আসো, আমার কিন্তু বলছে স্রেফ গ্রেটার দেন 0, ইকুয়াল 0 বলে নাই। সো স্রেফ গ্রেটার দেন 0 মানে কি, 0 ছোট হইতে হবে, 0 হওয়া যাবে না। এবার x এর কোন মানগুলো বসালে 0 হতে পারে, x এর মান 3/2 যদি বসাও, 3/2 - 3/2 0, 0 দ্বারা যাকে গুণ করো না কেন 0, 0/something 0, তাহলে x এর মান 3/2 হওয়া যাবে না। আবার x এর মান যদি 2 বসাই, 2 - 2 0, তাকে স্কয়ার করলে 0, 0 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে 0, 0/something মানে 0। সো আমার রেজাল্টে বলছে x গ্রেটার দেন 0, মানে x এর মান 0 হওয়া যাবে না। তাহলে কোন কোন ভ্যালুর জন্য x এর মান 0 হতো, 3/2, 2, এই x এর এই দুটো ভ্যালুর জন্য তো আমার টোটাল রেজাল্টটা 0 হতো, তাই না? তার মানে এই দুটো ভ্যালু আমার রেজাল্টে থাকা যাবে না। দেখো তো আছে, আমি একবার বলছি 3/2 এর বড়, 3/2 কে আছে আমার অ্যান্সারে, নাই। আবার বলছি 2 এর ছোট, 2 অ্যান্সারে আছে, নাই। আবার বলছি কি x এর মান 2 এর থেকে বড়। সো আলটিমেটলি 2 আর 3/2 এটা কি আমার অ্যান্সারে আছে, নাই। তাহলে x এর মান 3/2, x এর মান 2, এটা নিয়েও আমার আপাতত কোনো চিন্তা নেই। তাহলে এইবার আমি যদি ব্যবধি দিয়ে অ্যান্সারটাকে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো, x এর মান -1 এর থেকেও ছোট, টাচ করে নি ফার্স্ট ব্র্যাকেট, কত ছোট বলেনি, -∞, অথবা অথবা ইউনিয়ন x এর মান 3/2 এর বড়, টাচ করে নি ফার্স্ট ব্র্যাকেট, 2 এর ছোট, টাচ করে নি ফার্স্ট ব্র্যাকেট, অথবা অথবা x এর মান 2 এর থেকে বড়, কত বড় বলেনি, পজিটিভ ইনফিনিটি, আর ইনফিনিটির দিকে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এই হলো আমার অ্যান্সার, এই হলো আমার অ্যান্সার। সিমিলার টাইপের একটা প্রবলেম তুমি নিজে করবা। আচ্ছা এবার শোনো, এই ম্যাথটাই আমি একটু মডিফাই করে দিই। সামান্য একটু মডিফাই করে দেখি। মডিফাই কি করব, দেখো এইখানে ছিল কি, স্রেফ গ্রেটার দেন 0। এখানে ছিল কি, স্রেফ গ্রেটার দেন 0। বাট আমি এবার ম্যাথটা কি করে দেব, গ্রেটার দেন ইকুয়াল 0। কি করে দিচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে কি হবে দেখো, প্রথমত তোমার এই সলভ তো থাকবেই, তাই না, এটা তো থাকবেই, তাহলে এটাও নিয়ে নেই, এটা তো থাকবেই। জাস্ট কি হবে, গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়াল হবে, গ্রেটার দেন ইকুয়াল হবে, গ্রেটার দেন ইকুয়াল হবে, এই বাট সলভ তো এভাবেই করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করা আছে, ফাইন,
এই জন্য স্রেফ এই এক্স এর সহগ 1 বানানোর জন্য 2 কমন নিছি, 2 রাইট সাইডে গিয়ে 0/2 মানে কি 0। তারপর এই উৎপাদকগুলোকে 0 বানানোর জন্য এক্স এর মান কি কি দরকার এগুলো নিয়ে নিছি। দেন এবার ওয়েভি কার্ভ মেথডের হিসাবেও যাব। ওয়েভি কার্ভ মেথড কি বলে? নাম্বার লাইন প্লট করো, নাম্বার লাইন প্লট করব, নাম্বার লাইন প্লট করব। এই যে নাম্বার লাইন নিলাম, নাম্বার লাইনে পয়েন্ট নেব, কি কি পয়েন্ট নিচ্ছি? -1, 3 divided by 2, 2 মানগুলো কি পাইছি? প্লাস প্লাস মাইনাস প্লাস, এগুলাও তো থাকবে। 2 এর বড়ের জন্য প্লাস, 3/2 এর বড়, 2 এর ছোটর জন্য প্লাস, এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস। এখন আসো এইবার 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 অ্যান্সারের মধ্যে একটু ভেজাল আছে। তুমি ফার্স্টে গ্রেটার দেন জিরোটা চিন্তা করো, ফাইন। ফার্স্টে গ্রেটার দেন জিরোটা চিন্তা করো, গ্রেটার দেন জিরোটা চিন্তা করো, মানে পজিটিভ এরিয়াগুলো। সো পজিটিভ এরিয়াগুলো যদি তুমি লিখতে চাও, এক্স এর মান -1 এর ছোট, অথবা অথবা এক্স এর মান 3/2 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, অথবা অথবা এক্স এর মান 2 এর থেকে বড়। এখন আসো, এখন আসো, গ্রেটার দেন নিয়ে ভাবা শেষ। এবার আসো ইকুয়াল জিরো তুমি চিন্তা করো, ইকুয়াল জিরো চিন্তা করো। সো ইকুয়াল জিরো মানে কি? এই তিনটা উৎপাদকের গুণফল শূন্য হতে পারবে। কখন তিনটা উৎপাদকের গুণফল শূন্য হবে? হয় উপরের যে কোনো একটা উৎপাদক শূন্য হইলেই হবে। তাহলে উপরের এই উৎপাদকটা যদি শূন্য হয় তাও তিনটার গুণফল হবে শূন্য, এই উৎপাদকটা শূন্য হলেও তিনটার গুণফল শূন্য হবে। এখন এই উৎপাদকটা কখন শূন্য হবে? যদি এক্স এর মান 3/2 হয়। সো এখানে যেহেতু ইকুয়াল জিরো আছে, মানে তোমার তিনটা উৎপাদকের গুণফল যেহেতু জিরোর সমান হতে পারবে, তাহলে এক্স এর মান 3/2 যায়, কারণ এক্স এর মান 3/2 বসাও, 3/2 থেকে 3/2 গেলে 0, 0 ইন্টু সামথিং 0, তাকে যাই দ্বারা ভাগ করো না এখানে 0, রাইট? তাহলে তিনটা উৎপাদকের গুণফল 0 হওয়ার জন্য এক্স এর মান 3/2 হওয়া যায়, তার মানে 3/2 তোমার এবার অ্যান্সারে নেওয়া যাবে। এই জন্য তুমি 3/2 এর দিকে কি দিলা? ইকুয়াল দিলা, দিলা দিলা দিলা, বুঝছো? আবার এক্স এর মান যদি 2 হয় তাও তিনটা উৎপাদকের গুণফল শূন্য হবে, আর আমরা ইকুয়াল জিরো মানে কি? শূন্য হওয়া যায়। তাহলে তুমি এক্স এর মান 2 ও নিতে পারতেছো, তাহলে 2 এর দিকেও কি দিতে হবে? ইকুয়াল। 2 এর দিকেও কি দিতে হবে? ইকুয়াল। এবার আসো, এটা যেহেতু ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। এক্স এর মান কত হলে 0 হচ্ছে? -1, তার মানে -1 এক্স এর মান হওয়া যাবে না। -1 এ তুমি আবার ভুল করে ইকুয়াল দিও না। অনেকে কি করে জানো? এটার অ্যান্সারটা কপি করে তারপরে বলে যে কোশ্চেনে যেহেতু ইকুয়াল আছে সবগুলোর মধ্যে ধুমাই ইকুয়াল মেরে দাও। না, ব্যাপারটা এরকম না। যখন ইকুয়াল ছিল না তখন আমি স্রেফ চিন্তা করছি যে জিরোর বড় মানে পজিটিভ হওয়ার জন্য কারা কারা অ্যান্সারে থাকতে পারবে, আর ভগ্নাংশের নিচে জিরো না হওয়ার জন্য অ্যান্সারে কি থাকতে পারবে না। আর যখন ইকুয়াল জিরো তখন শূন্যের বড় হইলেও হবে, আবার শূন্য হইলেও হবে। তো শূন্যের বড় মানে পজিটিভ হচ্ছে কিসের জন্য? 3/2 এর বড়, 2 এর ছোট, 2 এর বড়, -1 এর ছোট, এগুলোর জন্য। আর ইকুয়াল জিরো হচ্ছে কিসের জন্য? এক্সাক্ট 3/2 এর জন্য, এক্সাক্ট 2 এর জন্য। এই জন্য এক্সাক্ট 3/2, 2 এর ওগুলো জায়গায় কি দেওয়া আছে? ইকুয়াল দেওয়া আছে। আবার ভগ্নাংশের নিচে কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। এক্স এর কোন মানের জন্য ভগ্নাংশের নিচে জিরো হচ্ছে? -1, তাহলে -1 উত্তরে থাকা যাবে না। দেখো -1 উত্তরে রাখি নেই, ইকুয়াল দিলে -1 উত্তরে চলে যেত, ইকুয়াল দেই নেই মানে -1 উত্তর নেই। ঠিক আছে? সো এইটা বুঝো কিন্তু যে এখানে গ্রেটার দেন ছিল, ইকুয়াল ছিল না, এই জন্য অ্যান্সারে ইকুয়াল নাই। এখানে অ্যান্সারে ইকুয়াল মানে কোশ্চেনে ইকুয়াল আছে, ধুমায় সব অ্যান্সারে ইকুয়াল দিয়ে দেয়, এইভাবে চিন্তা করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে এখন আসো, এখন আসো, আমরা যদি অ্যান্সারটা লিখতে চাই, এক্স এর মান -1 এর ছোট, কত ছোট বলেনি? -∞। ওকে ওকে। অথবার জন্য ইউনিয়ন 3/2 কে টাচ করছে, থার্ড ব্র্যাকেট, 2 কে টাচ করছে, থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন, আবার 2 কে টাচ করছে, থার্ড ব্র্যাকেট, কত বড় বলেনি? ইনফিনিটি। এবার তুমি দেখো তো এই দুটাকে এবার একসাথে করা যায় কিনা। এইখানে এই দুটাকে একসাথে করা গেছে, যায়নি কেন? 2 কে টাচ না করে আগে শেষ হয়েছে, 2 কে টাচ না করে পরে শেষ হয়েছে, 2 কিন্তু অ্যান্সারে যায়নি। এখানে 2 কে টাচ করে শেষ হয়েছে, আবার 2 কে টাচ করে শুরু হয়েছে, 2 অ্যান্সারে আসে না। তাহলে এই দুইটা অ্যান্সার মিলে আলটিমেটলি আমরা একটা অ্যান্সার লিখতে পারি কেমনে? -∞, -1 ইউনিয়ন
3/2 পজিটিভ ইনফিনিটি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল তো? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে তুমি এই প্রবলেমটা এখন সলভ করে ফেলবা। ওকে, ওকে। দেন এবার আসো, এবার আসো একটা ফাংশন রিলেটেড অসমতা। নো প্রবলেম, ফাংশন হয়েছে তাতে প্রবলেম কি? আমরা দেখি না কি হয়, আমরা একটু দেখি। ফার্স্টে আমরা একটু কাজ করি। ফাংশন যেগুলো নিয়ে কাজ সেগুলো বের করে ফেলি। ফাংশন অফ এক্স কত? x - 2। গুড। এখানে ব্র্যাকেট দেওয়া নেসেসারি না। ওকে, ফাংশন অফ এক্স কি? x - 2। আমার এরপরে লাগতেছে কি? ফাংশন অফ x + 2। তাহলে ফাংশন অফ x + 2 আসতেছে x। ফাংশন অফ x + 2 মানে x এর জায়গায় x + 2 বসাও, 2 কেটে যাবে x। এরপরে আমার লাগতেছে ফাংশন অফ x + 3। সো ফাংশন অফ x এর জায়গায় x + 3 বসায় দাও, তাহলে x + 3 - 2, এটা আলটিমেটলি আসতেছে x + 1। সেম ভাবে ফাংশন অফ x + 4, এটা আসবে হলো x + 2। তাহলে আমার যে ফাংশনগুলো নিয়ে কাজ, যে ফাংশনগুলো নিয়ে কাজ সেই ফাংশনগুলো বের করে ফেলছি। ওকে, যে ফাংশনগুলো নিয়ে কাজ সেগুলো বের করে ফেলছি। এবার তাহলে আমরা পাচ্ছি কি? এই ফাংশনগুলো ইনপুট করলে ম্যাথটা আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে? ফাংশন অফ x ডিভাইডেড বাই ফাংশন অফ x + 2। দ্যাট মিন্স x - 2 ডিভাইডেড বাই x গ্রেটার দেন ইকুয়াল function of x + 3 divided by function of x + 4. That means x + 1 divided by x + 2. Okay, okay. Now x - 2 divided by x থাকলো, এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসে মাইনাস হবে, এটাকে লেফটে নিয়ে আসো মাইনাস হবে। সো মাইনাস x + 1 divided by x + 2 গ্রেটার দেন ইকুয়াল 0। রাইট সাইডে 0 হয়ে গেল। এবার তুমি যদি বিয়োগ করতে চাও তাহলে লসাগু কি? x * x + 2। দেখো এই দুটোকে গুণ করে দেওয়ার দরকার নেই, কারণ আমার আলটিমেট কারকে ফ্যাক্টরাইজেশন করা, উৎপাদকে বিশ্লেষণ করা। সো তুমি যদি এই দুটোকে গুণ করো আবার তো তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো লসাগুকে গুণ করার দরকার নেই, স্রেফ ওগুলো উৎপাদক আকারে রেখে দিচ্ছি। এখন উপরে হবে বিয়োগফলটা, তাহলে এই দুটো গুণ করলে x² - 4, এই দুটা গুণ করলে -x² - x। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 0। দেন পজিটিভ x² নেগেটিভ x² ক্যান্সেলড আউট হয়ে গেল। তাহলে উপরে মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি x + 4 ডিভাইডেড বাই x * x + 2 গ্রেটার দেন ইকুয়াল 0। -4 - x, দুটো থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে x + 4। ওকে, এবার মাইনাস দিয়ে বোথ সাইডে যদি আমরা মাল্টিপ্লাই করি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি কি দিয়ে? মাইনাস দিয়ে। তাহলে x + 4 ডিভাইডেড বাই x * x + 2 চিহ্ন চেঞ্জ হয়ে লেস দেন ইকুয়াল 0। ঠিক আছে, ওকে। এবার তুমি দেখো তো, এবার কথা কম কাজ বেশি হবে। এই উৎপাদককে 0 বানাইতে হবে, এই উৎপাদককে 0 বানাইতে হবে, এই উৎপাদককে 0 বানাইতে হবে। সো ভ্যালু কি কি নিড? এটাকে 0 বানানোর জন্য x এর মান লাগবে -4, তখন -4 + 4 0। এটাকে 0 বানাইতে হলে x এর মান লাগবে 0, আর এটাকে 0 বানাতে হলে x এর মান লাগবে -2। ওকে, x এর একটা মান -4, একটা 0 আর একটা -2। ওয়েভি কার্ভ মেথড কি বলে? ওয়েভি কার্ভ মেথড অনুসারে। ওকে, নাম্বার লাইন প্লট করে ফেলো, নাম্বার লাইন প্লট করে ফেলো। এই তো নাম্বার লাইন আমরা বোর্ডে প্লট করে ফেলছি। পয়েন্ট কি কি আমাদের প্রয়োজন? -4 -2 0, -4 -2 0। এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো,
এখানে সবগুলো উৎপাদকের পাওয়ার 1, x প্লাস 4 হোল টু দি পাওয়ার কত 1, x এর পাওয়ার কত 1, x প্লাস 2 হোল টু দি পাওয়ার কত 1, তাহলে একটা চেক করলেই হচ্ছে, সবচেয়ে বড়টা 0 থেকে বড়, ধরো 2, 2 এখানে বসাইলে পজিটিভ, এখানে বসাইলে পজিটিভ, এখানে বসাইলে পজিটিভ, তিনটা পজিটিভ গুণ করলে আলটিমেটলি রেজাল্ট কি পজিটিভ। তাহলে উৎপাদক সবগুলোর পাওয়ার যেহেতু 1, নো ডাউট এটা কি হবে নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। এখন আমি কি বলছি, ইকুয়াল 0 নিয়ে পরে থিঙ্ক করো, ইকুয়াল 0 নিয়ে পরে থিঙ্ক করো। তুমি আগে চিন্তা করো যে তিনটা উৎপাদকের গুণফল বলছে 0 ছোট হতে হবে, মানে নেগেটিভ এরিয়া হতে হবে। তিনটা উৎপাদকের গুণফল 0 থেকে ছোট চিন্তা করো আগে, 0 থেকে ছোট মানে কি নেগেটিভ। সো নেগেটিভ আমার এখানে কি এই দুটো এরিয়া, তাহলে আলটিমেটলি আমরা এভাবে লিখতে পারি না, x এর মান -4 এর ছোট অথবা x এর মান -2 এর বড় 0 থেকে ছোট। ঠিক আছে, ঠিক আছে, ওকে। একটা নেগেটিভ এরিয়া x এর মান -4 এর ছোট, আর একটা নেগেটিভ এরিয়া x এর মান -2 এর বড় 0 থেকে ছোট। ওকে গুড। এখন আমরা দেখব ইকুয়াল 0 হওয়ার জন্য x এর মান কত দরকার। যদি ইকুয়াল 0 হতে চাই তাহলে x এর মান হতে হবে -4, তাহলে -4 + 4 0, 0 বাই সামথিং 0। তাহলে ইকুয়াল 0 হওয়ার জন্য x এর মান কত দরকার -4, তাহলে -4 অ্যানসারে রাখা যাবে। তাহলে -4 যেহেতু অ্যানসারে রাখা যাবে, -4 এর ওখানে আমরা ইকুয়াল দিয়ে দিলাম। এবার সেটা ভগ্নাংশ না, সো ভগ্নাংশের নিচে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এখন এই ভগ্নাংশটা 0 হতে পারে কি কি কারণে, x এর মান যদি 0 হয় তাহলে সামথিং বাই 0, ভগ্নাংশ অসংজ্ঞায়িত। আবার x এর মান যদি -2 হয় তাহলে সামথিং বাই 0, ভগ্নাংশের নিচে 0, মানে ভগ্নাংশটা অসংজ্ঞায়িত। তাহলে x এর মান 0 হওয়া যাবে না, -2 হওয়া যাবে না। সো 0 আর -2 অ্যানসারে রাখা যাবে না। -2 আর 0 যদি অ্যানসারে না রাখতে হয় তাহলে অবশ্যই এদের ইকুয়াল দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝেছি কি -2 এর বড়, তখন -2 অ্যানসারে নেই, 0 ছোট, 0 অ্যানসারে নেই। ওকে ওকে গুড। এখন আমরা যদি এটার অ্যানসারের মতো করে লিখতে চাই, -4 এটাকে টাচ করছে, থার্ড ব্র্যাকেট কত ছোট বলেনি, ∞, ইনফিনিটিকে কেউ টাচ করতে পারে না, অথবার জন্য ইউনিয়ন, 2 কে -2 কে টাচ করে নেই ফার্স্ট ব্র্যাকেট, 0 কে টাচ করে নেই ফার্স্ট ব্র্যাকেট, এন্ড দিস ইজ দ্য অ্যানসার, এন্ড দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। সিমিলার একটা প্রবলেম দেওয়া আছে, সলভ করে ফেলবো। ওকে দেন এইবার আসো একটা বড় সড়ো প্রবলেম সলভ করি। এইটা যদি আমরা ঠিকঠাক সলভ করতে পারি তাহলে ওয়েভি কার্ভ মেথড নিয়ে হোপফুলি আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো গো ফর দিস প্রবলেম, গো ফর দিস প্রবলেম। ওকে, আচ্ছা আমরা কোশ্চেনটা একটু তুলে নেই। এখানে দেখো একটা ফ্যাক্টরাইজেশন করা নাই, এটা উৎপাদকে আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, বাট এটা নেই। x² - 36 এটাকে লেখা যায় x + 6 × x - 6। তাহলে আমরা সেটা আগে করে নিই, তাই না? সেটা আগে করে নিই, এগুলা তো ঠিক থাকবে, এগুলা তো ঠিক থাকবে, এগুলা থাকলো। নিচে x² - 36 এটাকে একবার লিখতেছি x + 6 × x - 6। ওকে, তাহলে এইবার দেখো সবগুলা উৎপাদকে দেওয়া হয়ে গেছে, এটা 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 এটা, আবার সবগুলা x এর পাওয়ার 1 হয়ে আছে না অলরেডি। প্রত্যেকটা x এর পাওয়ার না, সরি সহগ, সহগ, আই রিপিট, x এর পাওয়ার না, x এর সহগ। প্রত্যেকটা x এর সহগ দেখো 1 আছে, আছে, তাহলে এখানে আর আমার কোনো ঝামেলা নেই। এখন আমরা দেখব যে প্রত্যেকটা উৎপাদক 0 হওয়ার জন্য x এর মান কি কি প্রয়োজন, একবারে একটু লিখে ফেলি কেমন। তাহলে x এর মান -1 লাগবে একবার, এটা 0 হওয়ার জন্য 2 লাগবে, এটা 0 হওয়ার জন্য 3 লাগবে, এটা 0 হওয়ার জন্য x এর মান 4 লাগবে, এইটা 0 হওয়ার জন্য x এর মান 0 লাগবে, এইটা 0 হওয়ার জন্য x এর মান -6 লাগবে, আর এইটা 0 হওয়ার জন্য x এর মান +6 লাগবে। সো প্রত্যেকটা উৎপাদক 0 হওয়ার জন্য x এর মান কি কি লাগবে সেটা আমরা বের করছি। ঠিক আছে, এখন ওয়েভি কার্ভ মেথড কি বলে,
রবি কার্ভ মেথড কি বলে? নাম্বার লাইন নাও, নাম্বার লাইনে পয়েন্টগুলা বসাও। সবচেয়ে ছোট কে? -6, এরপর 0 না, সরি, এরপর 0 না, এরপর -1 আছে, -1, এরপর 0, তাহলে -6 -1 0 গেল। এরপর 2 3 4 6, 2 3 4 6। ওকে ওকে, এখানে কি সবগুলো উৎপাদকের পাওয়ার 1? না, তাহলে তোমাকে ইন্ডিভিজুয়ালি সবগুলো এবার চেক করতে হবে। তো প্রথমে তুমি 6 এর বড় যে কোনো কিছু বসাও, ধরো 8, পজিটিভ 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 পজিটিভ, সো সবগুলো পজিটিভকে গুণ করলে আলটিমেটলি আউটপুটটা কি? পজিটিভ। 4 এর বড় 6 এর ছোট, 5 ধরো, 5 পজিটিভ 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 পজিটিভ, উপরে সবগুলো পজিটিভ, বাট 5 যদি নিচে বসাও পজিটিভ পজিটিভ নেগেটিভ, সো প্লাস প্লাসে প্লাস, তার সাথে মাইনাস গুণ করলে মাইনাস, সো উপরে সব প্লাস নিচের মাইনাস, আলটিমেট আউটপুট কি হবে? মাইনাস। 3 এর বড় 4 এর ছোট, 3.5 বসাও, পজিটিভ পজিটিভ পজিটিভ, এখানে 3.5 বসাইলে নেগেটিভ, বাট স্কোয়ারের কারণে পজিটিভ, মোট কথা উপরে সব পজিটিভ। 3.5 এখানে বসাইলে পজিটিভ, এখানে বসাইলে পজিটিভ, এখানে নেগেটিভ, সো আলটিমেটলি অ্যান্সারটা কি হবে? নেগেটিভ। ওকে, 2 এর বড় 3 এর ছোট, ধরো 2.5 বসাচ্ছ, পজিটিভ, 2.5 বসাইলে পজিটিভ, বাট 2.5 বসাইলে এখানে কি? মাইনাস, কিউবের কারণে মাইনাসটা থেকে যাবে, আর এখানে বসাইলে মাইনাস, বাট স্কোয়ারের কারণে প্লাস, সো উপরের 3টা প্লাস, তার সাথে একটা মাইনাস, আলটিমেটলি মাইনাস। নিচে যদি তুমি এক্স এর মান 2.5 বসাও, প্লাস প্লাস মাইনাস, সো উপরে একটা মাইনাস, নিচে একটা মাইনাস, আলটিমেটলি মাইনাস মাইনাসে কি হচ্ছে? প্লাস। এবার 0 এর বড় 2 এর ছোট, 1 বসাও, প্লাস, 1 বসাইলে এটা প্লাস গেল, 1 বসাইলে এটা মাইনাস, 1 বসাইলে এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আবার 1 বসাইলে মাইনাস, স্কোয়ারের কারণে প্লাস, আলটিমেটলি উপরে সব প্লাস। নিচে যদি 1 বসাও, প্লাস প্লাস, এটার কারণে মাইনাস, তাহলে আলটিমেটলি কি? মাইনাস। -1 এর বড় 0 ছোট, ধরো -0.5 বসাইলা, -0.5 বসাইলে প্লাস, -0.5 যদি বসাও এটা মাইনাস, -0.5 যদি বসাও এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, -0.5 যদি এখানে বসাও মাইনাস, বাট স্কোয়ারের কারণে প্লাস, তো উপরে সব প্লাস। নিচে যদি -0.5 বসাও প্লাস, সরি এখানে -0.5 বসাইলে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ভালো করে বুঝো, মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে যদি -0.5 বসাও প্লাস, তো আলটিমেটলি কি? প্লাস। এটা তো -6 লিখছে এখানে, -6, সো -6 এর বড়, -1 এর ছোট, ধরো তুমি বসাচ্ছ -3, -3 বসাইলে এটা মাইনাস, বাট হোল টু দি পাওয়ার 4 এর কারণে প্লাস, -3 যদি এখানে বসাও মাইনাস, -3 এখানে বসাইলে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, গুড, -3 এখানে বসাইলে মাইনাস, স্কোয়ারের কারণে প্লাস, উপরে সব প্লাস। এবার -3 নিচে বসাও, মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে -3 বসাইলে প্লাস, প্লাস প্লাসে আলটিমেটলি কি? প্লাস। এবার দেখি -6 এর চেয়ে ছোট, ধরো -8, -8 এখানে বসাইলে মাইনাস, বাট হোল টু দি পাওয়ার 4 এর কারণে প্লাস, -8 এখানে বসাইলে মাইনাস, এখানে বসাইলে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, -8 এখানে বসাইলে মাইনাস, স্কোয়ারের কারণে প্লাস, আলটিমেটলি উপরে সব প্লাস। কিন্তু নিচে দেখো -8 যদি বসাও, মাইনাস মাইনাস মাইনাস, 3টা মাইনাস, আলটিমেটলি রেজাল্ট কি? মাইনাস। এবার 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 আসো, উত্তর লিখতে হবে আমাদের, তাই তো? প্রশ্ন আমাদের কি বলে? প্রশ্ন বলে এখানে যতগুলো উৎপাদক আছে সবগুলো উৎপাদকের গুণফল হইতে হবে 0 থেকে বড়। আমি কিন্তু বলছি আগে অসমতাটা চিন্তা করো, ইকুয়াল 0 পরে চিন্তা করো, সমতাটা পরে চিন্তা করো। সো যতগুলো উৎপাদক আছে সবগুলোর গুণফল হইতে হবে 0 থেকে বড়, 0 থেকে বড় মানে পজিটিভ এরিয়াগুলা। সো পজিটিভ এরিয়া কি কি? -6 এর বড়, -1 এর ছোট। আমি একবারে এখানে ব্যবধি দিয়ে লিখি, -6 এর বড়, -1 এর ছোট। ওকে, -6 এর বড়, -1 এর ছোট। আবার -1 এর বড়, 0 এর ছোট। ওকে ওকে, আবার 2 এর বড়, 3 এর ছোট, আবার 2 এর বড়, 3 এর ছোট, আবার কি 6 এর বড়, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত গেল। এখন আমি দেখব
ইকুয়াল 0 হওয়ার জন্য অ্যান্সারে আমার কি কি থাকা লাগবে? ইকুয়াল 0। ইকুয়াল 0 কখন হইতে পারে? এইটা 0 হলে, এইটা 0 হলে, এইটা 0 হলে, কিংবা এইটা 0 হলে, তাই তো? সো এটা 0 হইতে গেলে x এর মান কি? -1। x এর মান কি হবে? -1। -1 অ্যান্সারে থাকা যাবে না? যাবে। সো -1 যেহেতু অ্যান্সারে থাকা যাবে, -1 কে টাচ করতে হবে, এই জন্য এখানে কি থার্ড ব্র্যাকেট। সেম ভাবে -1 কে টাচ করতে হবে, এই জন্য এখানেও কি থার্ড ব্র্যাকেট। গুড। আবার এটা 0 বানানোর জন্য x এর মান 2 হওয়া যাবে, তাহলে 2 কেও টাচ করতে হবে। 2 কে যদি টাচ করতে হয় তাহলে এইখানে থার্ড ব্র্যাকেট। ওকে, x এর মান এখান থেকে কি হওয়া যাবে? 3 হওয়া যাবে ইকুয়াল 0 হওয়ার জন্য। সো x এর মান যদি 3 হওয়া যায় তাহলে 3 কেও টাচ করতে হবে। সো 3 কে যদি টাচ করি এখানেও কি হবে? থার্ড ব্র্যাকেট। আবার x এর মান 4 হওয়া যাবে, তাহলে 4 কেও টাচ করতে হবে। এই অ্যান্সারে কোথাও 4 আছে? নাই। -6 এর বড়, -1 এর সমান অথবা ছোট, এখানে 4 নাই। -1 এর সমান অথবা বড়, 0 এর ছোট, এখানেও 4 নাই। 2 এর সমান অথবা বড়, 3 এর সমান অথবা ছোট, এখানেও 4 নাই। 6 এর থেকে বড়, ইনফিনিটির থেকে ছোট, এখানেও 4 নাই। সো 4 যেহেতু নাই, তাহলে এক্সট্রা ভাবে আমার একটা 4 লিখতে হবে, ঠিক আছে? এবং 4 যেহেতু একটা সিঙ্গেল ভ্যালু, ইটস নট এ রেঞ্জ, এই জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে? সো ইকুয়াল 0 হওয়ার জন্য অ্যান্সারে কি কি থাকতে হবে এটা দেখা শেষ। এবার আমরা দেখব ভগ্নাংশের নিচে তো 0 হওয়া যাবে না, তাহলে অসংজ্ঞায়িত হবে। সো এই ভগ্নাংশের নিচে যদি আমি 0 বানাতে না চাই, তাহলে x এর মান কি কি হওয়া যাবে না? ফার্স্ট অফ অল x এর মান 0 হওয়া যাবে না। সো 0 অ্যান্সারে থাকা যাবে না। দেখো 0 অ্যান্সারে নাই, 0 কে টাচ করিনি আমি ফার্স্ট ব্র্যাকেট। x এর মান -6 হওয়া যাবে না। সো x এর মান -6, এটাও কিন্তু আমার অ্যান্সারে নাই, কারণ আমি এটাকে টাচ করিনি, তার ব্র্যাকেট দেইনি। আবার x এর মান 6 হওয়া যাবে না। দেখো আমি 6 এও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেইনি, 6 কে টাচ করিনি, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারে 0 আছে? নাই, কারণ 0 এর দিকে ফার্স্ট ব্র্যাকেট টাচ করিনি। অ্যান্সারে -6 আছে? নাই, কারণ -6 এর দিকে ফার্স্ট ব্র্যাকেট টাচ করিনি। অ্যান্সারে আমার 6 আছে? নাই, কারণ 6 কে আমি টাচ করিনি ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? সো এটাই কিন্তু তাহলে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। হোপফুলি বোঝা গেছে, হোপফুলি বোঝা গেছে, ঠিক আছে? এই এত বড় একটা ম্যাথ ওয়েভি কার্ভ মেথডের, এইটা পারলে সব পারবা, ঠিক আছে? এবার আসো ফাইনালি আমরা লেকচারের একবারে শেষের দিকে চলে আসছি। ওয়েভি কার্ভ মেথডের লাস্ট প্রবলেম। এই প্রবলেমটা আমি পুরোটা তোমাকে সলিউশন করে দেব না, একটা স্টেজ পর্যন্ত আমি তোমাকে এখানে হিন্টস দিয়ে দেব, তারপরে যখন আমাদের জানা ফরম্যাটে চলে আসবে আমি আর সলভ করে দেব না। আচ্ছা, এই ম্যাথটাকে একটু সাজাইতে হবে, এই ম্যাথটাকে একটু সুন্দর করে মডিফাই করে নিতে হবে। দেখো আমরা কি করতে পারি, ম্যাথটা তুলে নেই আগে, দেন তুমি দেখো তো এমনি লিখতে পারো না? x+1 কে লেফট সাইডে উপরে নিয়ে আসো আর x কে রাইট সাইডে নিচে নিয়ে যাও, তাহলে x+1 ডিভাইডেড বাই x² + 1 লেস দেন 1 ডিভাইডেড বাই x। এখন তুমি যেটা করবা, তুমি বোথ সাইডে উল্টায় দাও। এখানে উল্টাবা কিভাবে? লবকে হর বানাবা, হরকে লব বানাবা। আর আমি তো বলছি লবকে হর, হরকে লব বানাইলে কি হয়? চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে x² + 1 উপরে গেল, নিচে আসলো হইল x+1, চিহ্ন লেস দেন হয়ে গেল গ্রেটার দেন, 1/x হয়ে গেল x। ওকে, এবার x কে লেফট সাইডে নিয়ে আসো, তাহলে x² + 1 ডিভাইডেড বাই x+1 - x গ্রেটার দেন 0। এখন আসো, লসাগু কি? লসাগু হইল x+1। যদি বিয়োগ করতে চাই তাহলে লসাগু x+1। তাহলে উপরে x² + 1 মাইনাস এই দুইটার গুণফল, সো -x² - x, তাই তো? -x আর x গুণ করলে -x², -x আর 1 গুণ করলে -x, -x² - x। ওকে, গ্রেটার দেন 0। দেন এখন দেখো তো x² কেটে যায়। আমি একটু একটা কাজ করতে চাই, উপরে মাইনাস কমন নিয়ে আমি লিখতে চাই হলো x-1। সমস্যা আছে? নাই তো? মাইনাসটা গুণ করে দাও, এক্সটা মাইনাস হয়ে যাবে, -1টা প্লাস হয়ে যাবে, মিলতেছে? ওকে, ডিভাইডেড বাই x+1 গ্রেটার দেন 0। এবার আমি একটু
মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করতে চাই, তাহলে লেফটে যদি মাইনাস দিয়ে গুণ করো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, মাইনাস দিয়ে গুণ করাতে চিহ্ন লেস দেন হয়ে যাবে 0। এখন তুমি করতে পারবা, ঠিক আছে? এখন তুমি প্রবলেম সলভ করতে পারবা। এটা মুখে মুখেই করা যাচ্ছে, এটা দেখো মুখে মুখেই করা যাচ্ছে। এই উৎপাদকটা 0 বানানোর জন্য x এর মান দরকার 1, এটা 0 বানানোর জন্য x এর মান দরকার -1। তাহলে আমার ওয়েভি কার্ভ মেথড অনুযায়ী নাম্বার লাইনে একটা পয়েন্ট হবে -1 আর একটা পয়েন্ট হবে 1, একটা -1 আর একটা 1, একটা -1 আর একটা 1। এরপরে দুইটা পয়েন্ট নাম্বার লাইনকে তিনটা ভাগে ভাগ করবে, এক এক করে তুমি মান বসায় দেখবা। আর এখানে আমার অ্যান্সারগুলো নিতে হবে কি নেগেটিভ এরিয়াগুলো, রাইট? 0 থেকে ছোট মানে নেগেটিভ এরিয়াগুলো। আবার এখানে ইকুয়াল 0 আছে না, সো x এর কোন মানের জন্য ইকুয়াল 0 হবে? 1, 1 অ্যান্সারে রাখা যাবে না। আবার x এর কোন মানের জন্য অসংজ্ঞায়িত হবে? -1, -1 অ্যান্সারে রাখা যাবে না। সো এভরিথিং তুমি চিন্তা করে এটা সলভ করে ফেলবে, ঠিক আছে? সো আজকে রিয়েল নাম্বারের লেকচার এই পর্যন্তই। সো ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে রিয়েল নাম্বারের আরো কিছু প্রবলেম নিয়ে, আরো কিছু কনসেপ্ট নিয়ে। সো আসসালামু আলাইকুম।